দিচ্ছে দারুণ অফার। চৈত্র সেল এবং পবিত্র ঈদ উপলক্ষে বর্ষা শিল্পায়ন আপনাদের দিচ্ছে 50% পর্যন্ত ছাড়। আমাদের এখানে আপনারা পাবেন তাঁত শাড়ি, ছাপা শাড়ি, হ্যান্ডলুম, জামদানি, ঘিচা, মঙ্গলগিরি, তসর, বেনারসি, কাতান, পাটি, বিষ্ণুপুরি, কাঁথা স্টিচ, গুজরাটি, কাশ্মীরি, পার্সি, লাম্বানি, পিওর সিল্ক, ইক্কত, পঞ্জাবি, স্বর্ণচুরি, বালুচুরি, আজরাক ও আরো বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি পাচ্ছেন 150 টাকা থেকে ব্র্যান্ডেড কুর্তি ও নাইটির বিপুল সম্ভার। কম থেকে এক্সক্লুসিভ সবই একই ছাদের নিচে। এছাড়াও আমাদের নতুন সংযোজন বেডশিটের বিপুল ভ্যারাইটি কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বর্ষা শিল্পায়নে। আমাদের ঠিকানা বর্ষা শিল্পায়ন, বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংক ও সেনকো গোল্ডের ঠিক বিপরীতে। ধন্যবাদ। মনোমর মেঘের সঙ্গী, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধ্যা। দেখো আমি চলে এলাম এইদিকে লাভপুর ফুলেতলা, এইদিকেও এইটা লাভপুর ফুলেতলা, এটা ব্রিজ। আমরা এসেছি এখন লাভপুর ফুলেতলা প্রচার ঘোরাতে। এখন লাভপুর ফুলেতলা পুরো মন্দিরটা ঘোরাবো, তারপরে আরও পেট্রোল পাম্পটা আছে ওই দিকে পুরো ঘোরাবো। এইটা আমাদের সোমবাবু, আর এই দিয়ে ভিতর দেখতে পাচ্ছে বিষ্ণুবাবু বটে। আমাদের চলে এসেছি, আর কিছুক্ষণ পর ঢুকবো। আমরা অনেক দিন পর এলাম, তো ভালোই লাগছে দেখতে। আবার তোমার কি বলতো, যেখানে পোস্টার আছে, ব্যানার যেগুলো আছে সাইডে সাইনবোর্ড যেগুলো আছে, ওইগুলো সব আমাদের ছবি তুলতেছে, সব মানে মালিককে পাঠা দেবে। যারা আমার কটা ছবি তুলে, আর কিছুক্ষণ পর আমি আরও জায়গা দেখাচ্ছি, ভিডিও ছবি তুলে আরও ভালো লাগবে জায়গাটা দেখতে। এই যে দেখতে পাচ্ছ, এখানে লাভপুরে ফুলেতলা মেলা বসেছিল কদিন পর, এখন সব উঠে গেছে। আর এইটা ওই সামনে দেখতে পাচ্ছ, ওইটা মন্দির, লাভপুর ফুলেতলা মন্দির। এসে গেছি, আর কিছুক্ষণ আর একটু লাগবে যেতে। তোমরা লাভপুর ফুলেতলা মন্দিরে ঢুকে আমি দেখাবো, আর কিছু গ্রামগুলো দেখাবো, তোমাদের দেখতে ভালো লাগবে অবশ্যই। অনেকদিন পর এলাম তো প্রচার ঘোরা হচ্ছে, আর প্লাস তোমাদেরকেও দেখানো হবে। একটা ছোট একটা মন্দির, খুব ভালো মন্দির এটা। কাঠের দোকান, তক্তা সব কিছু পাওয়া যায়, চেয়ার সব কিছু পাওয়া যাবে। এই তো এইটা আমাদের নদীটা নামছি। বাবা এখনই পড়ে যেতাম নদী নাম থেকে। দেখতে পাচ্ছ মানে রাস্তাটা অত খারাপ, নদী ঢালু জায়গা, তো রাস্তা খারাপ বলা বাইরে একবারে। চলো আমাদের নদীটা নেমে আমি দেখাইছি। এটা একটা নদী, মানে অনেক বড় নদী বটে। কোন দিকে নামবো রাস্তাটা খুঁজে পেয়েছি না, অত রাস্তা খারাপ তো। আমাদের বিষ্ণুবাবু রাস্তা দেখাবে, চলো বাবু। এই যে আমরা চলে এসেছি নদীটা কংতলায় সরি মানে লাভপুর নদী চলে এসেছি। আমাদের এই তিনজন এসেছে, লজ্জা খাচ্ছে বুঝতে পারছো। আর এই নদীটা এলাম, এইদিকে ওই দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে মাছ ধরছে, কজন আছে মাছ ধরছে। আর আমরা এই বেরিয়ে যাবো, এখন লাভপুর বেরিয়ে যাবো। আর দুটো জায়গা আছে ঘুরিয়ে দেবো, বাস এখনই বেরিয়ে যাবো। দেখলে কত ভালো লাগলো তো আমাদের। হাই গাইস, আমরা দেখো বোলপুর চললাম, আর সোম গাড়ি চালাইছে এখন। আর এই কিছুক্ষণ এখন দেরি আছে বোলপুর ঢুকতে। আর এখনও এখান থেকে লাভপুর আমাদের ফুলেতলা 30 কিলোমিটার, 30 ধরে লাভ 30 কিলোমিটার এসেছি। এবার গাড়িতে ব্যাটারিতে বেশি চার্জ নাই, জানি না এখন যেতে পারবো নাকি, তারপর কালকেও হয়ে যেতে পারে। আর এখন এই দুজন আছে, এখন খিদে মানে পেটে ভাত পড়ে নাই, এখন এই যে মাথা গরম হয়ে গেছে। আর কি বলবো, বলছে আমাকে এখন বাড়ি ঢুকতে হবে। কে বলছে আমার বাড়িতে মা ফোন করছে, না গাল দেবে না আমাকে মারবে। আমি বললাম বেশ, এটা কাজে ঢুকে গেছি, আর কিছুক্ষণ খুশি লাগলাম। আর কিছুক্ষণ রাস্তা উঠে বা খানিকক্ষণ গেলেই বোলপুর ঢুকে যাব।
আমাদের সোমবাবু একবার কিছু বললেও একবার বলবে আমার। এই তো আমার লাভপুর ফুলেতলা বেরিয়ে গেলাম, আর কোনো 30 কিলোমিটার রাস্তা আছে। এখন লাভপুর ফুলেতলা যাব। এখন জানি না, এখন খিদে সবারই পেট জ্বলছে। ড্রাইভার বাবু এখন কি বলবো, ও এখন খিদে পেট জ্বলছে বলে মাথাটা গরম হয়ে যাচ্ছে। ও বলছে শুধু বাড়ি যাব। আর সোম বলছে যে আমার বাড়িতে যেতে হবে না, বাড়িতে ফোন করছে। আর বিষ্ণু বলছে আমাদের বাড়িতে ফোন করছে, বাড়িতে মা আমার খিদে লেগেছে, কত টাইম লাগবে। আমি বললাম আজকে না গেলে কালকে বাড়ি যাব। আর গাড়ির চার্জ বেশি দেখতে পাচ্ছ, গাড়ি বেশি চার্জ নাই, অল্প চার্জ আছে। জানি না কালকে বাড়ি যাব মনে হয়। এখন কি হবে বলা মুশকিল। এখন এসেছি ফুলেতলা লাভপুর ঘুরতে, দেখা যাবে। হাই গাইস, আমার নতুন করে একটা ব্লগ ভিডিও বানালাম, অবশ্যই তোমার দেখো। কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে। চলো এবার বোলপুর যাচ্ছি, তোমরা দেখে নাও কেমন লাগছে বোলপুর। বাবা কত সুন্দর দেখতে পাচ্ছ জমি, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখানে আজকে থেকে যাই, কি করব। আর সোমের জন্য আজকে বাড়ি যেতে হচ্ছে। সোম না থাকলে আমি এখানে থেকে যেতাম আজকে। খুব ভালো লাগছে আমাকে, তোমাদের অবশ্য ভালো লাগবে। তোমার আসবে দেখতে কত সুন্দর, দেখো জায়গাটা ভালো লাগছে। হাই গাইস, তোমরা দেখো, আসো, দেখতে ভালো লাগবে তোমাদের। আমরা গাড়িতে স্টার্ট করবো, গাড়িতে চাপবো। ড্রাইভার বাবু দেখতে পাচ্ছি লজ্জা খাচ্ছে। আর একটা মাল দেখতে পাচ্ছ এই গাড়ির ভিতর ঢুকেছে, ও আমার কানে শুনতে পাচ্ছে না, বক্সটা অত সাউন্ড দিয়েছি, মানে শুনতে পাচ্ছে না একবার। আর ড্রাইভার বাবু গাড়ি চালাও, তাই ড্রাইভার বাবু গাড়িটা হলে তো ড্রাইভার বাবুকে চাবি দিলাম, এখন এই গাড়িটা স্টার্ট হবে। এই তো আমাদের ড্রাইভার বাবু দেখতে পাচ্ছ গাড়িটা চালাইছে, ও বিশাল লজ্জা, কি বলবো। ড্রাইভার বাবু গাড়ি আসতে চালা, গাড়ি চার্জ নাই না, গাড়িটা গাড়ি ঠেলে যেতে হবে, বুঝতে পারছো। মুখে হাতে আঙুলটা সরিয়ে দাও ড্রাইভার বাবু।